দেখছেন আরো বারো ঝুঁইতা রয়েছে আপনাদের সঙ্গে। উত্তরাখণ্ডের দেরাদুনে কর্মহীন যুবকদের বিক্ষোভ। ঋষিকেশের নেপালি খামারের কাছে ধুমধুমার কাণ্ড। লাক্সার কাছে হরিদ্বার থেকে বাসে করে পড়ুয়াদের আনা হয়। বাসগুলি ধরা পড়তে মিথ্যা বলে আনা হয়েছে দাবি পড়ুয়াদের। ঋষিকেশের নেপালি খামারের কাছে ধুমধুমার। উত্তরাখণ্ডে দেরাদুনে কর্মহীন যুবকদের বিক্ষোভ। ঋষিকেশের নেপালি খামারের কাছে ধুমধুমার কাণ্ড। লাক্সার এবং হরিদ্বার থেকে বাসে করে পড়ুয়াদের আনা হয়। বাসগুলি ধরা পড়তে মিথ্যা বলে আনা হয়েছে দাবি পড়ুয়াদের। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো, নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি ঘটনা ঘটেছে ঠিক? দেখো, বিষয়টা এখনো সন্দিহান জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তার কারণ যেটা খবর পাওয়া যাচ্ছে যে উত্তরাখণ্ডের দেরাদুন, সেই দেরাদুনে কর্মহীন যুবক যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ঋষিকেশ নেপালি খামারের কাছে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি, এবং সেখানে বেশ কিছু যুবক যারা জেনজি বলা যেতে পারে তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে তাদেরকে মিথ্যে কথা বলে নিয়ে আসা হয়েছে। কেন নিয়ে আসা হয়েছে, কি কারণে নিয়ে আসা হয়েছে সেই বিষয়টা তাদের কাছে স্পষ্ট নয়, কিন্তু তারা বলছেন যে তাদের দাবি যেটা করছেন যে তাদেরকে মিথ্যা বলে আনা হয়েছে, কেন আনা হয়েছে সেই বিষয়টাও তারা স্পষ্ট নয়, কিন্তু তারা আদতে কর্মহীন। দেখো, খুব উল্লেখযোগ্যভাবে বিভিন্ন রাজ্য থেকে এরকম বেশ কিছু খবর আসছে যেখানে যারা কর্মহীন যুবক রয়েছেন বা বেকার রয়েছেন তারা দফায় দফায় বিক্ষোভ করছেন। কোথাও সরকারি যে সমস্ত রাজ্যে সরকার রয়েছে সেই সমস্ত সরকারির কম্পিটিটিভ এক্সাম না হওয়ার কারণেও তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং খুব উল্লেখযোগ্যভাবে তোমাকে বলতেই হয়, আমাদের রাজ্যে যে এসএসসির পরীক্ষা সেখানে বহু ভিন রাজ্য থেকে পরীক্ষার্থীদেরকে দেখা গিয়েছে তারা পরীক্ষা দিতে এসেছেন, এবং আনুমানিক যেটা হিসাব বলে প্রায় 30 থেকে 35,000 ভিন রাজ্যের যুবক তারা এ রাজ্যে এসে পরীক্ষা দিয়েছেন চাকরি পাওয়ার আশায়। এবং দেখো, লাক্সার এবং হরিদ্বার এলাকা থেকে এই সমস্ত পড়ুয়াদেরকে আনা হচ্ছিল, এবং তাদেরকে যখন ঋষিকেশের নেপালি খামারের কাছে নিয়ে আসা হয় সেই সময়তেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, কার্যত বাস থেকে নেমে পড়েন এবং বিক্ষোভে ফেটে পড়েন তারা। তবে কেন তাদেরকে নিয়ে আসা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়টি এখনো স্পষ্ট হয়নি। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে অরিত্র। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।